আসসালামু আলাইকুম। অর্চিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলের রমজান মাস খুব ভালোভাবে কাটছে। আলহামদুলিল্লাহ আমাদের রমজান মাসটাও ভালোভাবেই কাটছে। রোজা তো প্রায় শেষের দিকে চলে এসেছে, মুখের রুচিটাও কমে গেছে। আজ ভাবছি সেহরিতে চিংড়ি মাছের ভর্তা করে খাবো। আজ আমার শাশুড়ির কথা খুব মনে পড়ছে। উনি বেঁচে থাকতে আমাদেরকে ভোর রাতে গরম গরম ভাত আর এভাবে প্রায় সময় চিংড়ি মাছের ভর্তা করে খাওয়াতেন। খুব মজা লাগতো খেতে। আমিও আজ চিংড়ি মাছের ভর্তা করছি। আমার উপরের রান্নাঘরে শিলপাটা নাই, তাই কাঠের হামানদিস্তায় এভাবে গুঁড়ো করে নিচ্ছি। শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, সরিষার তেল, লবণ আর ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ভেজে রাখা কুচো চিংড়ি কাঠের হামানদিস্তায় খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার একসাথে ভর্তা মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের ভর্তাটা বেশ ঝাল ঝাল করে মাখিয়েছি। এবার গরম ভাতের সাথে একটু আলু ভর্তাও করে নিয়েছিলাম, সাথে চিংড়ি মাছের ভর্তা। আলহামদুলিল্লাহ অন্য দিনের তুলনায় আজকে ভাতটা একটু বেশিই খেয়েছি। সেহরি খাওয়া শেষ করে ফজরের নামাজ পড়ে অল্প কিছু কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি। আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাঘরের কি অবস্থা। চারিদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, এখন এগুলো পরিষ্কার করব। প্রথমে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। অনেকগুলো থালাবাটি জমা পড়ে গেছে, আগে সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে রান্নাঘরটা গুছিয়ে নেব। ঘুম থেকে উঠেই আমি নিচে গিয়ে হাঁসগুলোকে খাবার দিয়ে ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আজকে 3টা ডিমও পেয়েছি। হাঁসের ডিমগুলোকেও ধুয়ে তুলে রাখছি। এই তো সবগুলো থালাবাটি ধুয়ে সিঙ্ক পরিষ্কার করে এখন কিচেনের কাউন্টারটপ পরিষ্কার করে নিচ্ছি। এই কাজগুলো আমি প্রতিদিনই এভাবে করে থাকি। এই তো রান্নাঘরটাকে মুছে একেবারে পরিষ্কার করে নিয়েছি, সব কিছু গুছিয়েও নিয়েছি। রোজার মাস, এরপরে জোহরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপরে বিকালে ইফতারি তৈরিতে চলে গেলাম। প্রতিদিন ইফতারিতে ভাজা পোড়া বানাই, আজকে ভাজা পোড়া কিছুই করিনি। আজকে বানিয়েছি চিকেন চাপ আর নান, আর বানিয়েছি মেয়োনিজ আর ধনিয়া পাতা কাঁচামরিচের চাটনি, সাথে ছিল শরবত। আমার মেয়ে এগুলো পরিবেশন করছে। আলহামদুলিল্লাহ আজকের ইফতারিতে এগুলোই আমরা খেলাম। আমার কাছে মনে হয় রমজান মাসের সবচাইতে সুন্দর সময় হচ্ছে ইফতারের সময়। এই সময় পরিবারের সকলে একসাথে বসে ইফতার করি। পরিবারের সকলের জন্য যাই বানাই সবাই তৃপ্তি সহকারে খায়, আমারও খুব ভালো লাগে। আল্লাহর কাছে এই দোয়াই করি সব পরিবার যেন এভাবে মিলেমিশে
রমজান মাসটা সুন্দরভাবে কাটাতে পারে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।